হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10-এর এবিডি টেস্ট পেপারে 2025-26 শিক্ষাবর্ষের ভূগোলের ভূগোলের 4 নম্বর সেট অর্থাৎ অর্থাৎ 155 পেজে যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। দেখো, আমরা 155 পেজে চলে এসেছি। 155 পেজে বিভাগ 1 জিওগ্রাফি 1 নম্বর প্রশ্ন কি বলেছে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? অপশন ঘ অবরোহণ প্রক্রিয়া বলে। 2 নম্বর সদ্যপতিত হালকা পেজে তুলোর মতো আলগা তুষারকে কি বলে? অপশন ক নেভে বলা হয়। 3 নম্বর প্রশ্ন নরমাল ল্যাপসেট দেখা যায় কোথায়? অপশন খ ট্রপোস্ফিয়ারে। 4 নম্বর প্রশ্ন এল লিনো সংঘটিত হলে ভারতে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা হলো অপশন ক খরা। 5 নম্বর প্রশ্ন পৃথিবীর মোট আয়তনের জলভোগ দ্বারা আবৃত হচ্ছে, সেটা হচ্ছে অপশন গ 71%। তারপরে হচ্ছে 6 নম্বর প্রশ্ন 24 ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার ভাটা হয়? অপশন ক দুবার। তারপরে 7 নম্বর প্রশ্ন একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো অপশন ঘ কাঠ। 8 নম্বর প্রশ্ন ভারত ও পাকিস্তানের সীমারেখাকে বলে? অপশন ঘ রেড ক্লিপ। তারপরে 9 নম্বর প্রশ্ন ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হলো অপশন গ কলেরু। তারপরে 10 নম্বর প্রশ্ন ব্যাসাল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্টি মৃত্তিকা হলো অপশন গ কৃষ্ণ মৃত্তিকা। 11 নম্বর প্রশ্ন সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়? অপশন ক ইক্ষু চাষে। তারপরে 12 নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো গুড়গাঁও। অপশন ক। 13 নম্বর প্রশ্ন ভারতের রেল বগি তৈরি হয়? অপশন গ পেরাম্বুরে। তারপরে 14 নম্বর প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং দেখানো হয়েছে? অপশন খ সড়ক পথকে। তারপর বিভাগ ক্ষয় দেখো শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, নদীর মধ্য ও নিম্ন গতিতে পলল সংখ্যা গঠিত হয়, এটা অশুদ্ধ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সীমারেখা অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি অবস্থিত, এটা হচ্ছে মানে হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি অবস্থিত, এটা হচ্ছে ঠিক। 3 নম্বর প্রশ্ন জেড বায়ু এক ধরনের জিওট্রপিক বায়ু, এটাও ঠিক। 4 নম্বর প্রশ্ন চন্দন গাছ পর্ণমোচী অরণ্য, এটাও ঠিক। 5 নম্বর প্রশ্ন গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা হচ্ছে ভুল। তারপরের প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন বর্জ্য হলো মানুষের দ্বারা সৃষ্টি বাতিল দ্রব্যাদি বা পদার্থ, এটা ঠিক। 7 নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা ভুল। তারপরে হচ্ছে 2.2 শূন্যস্থান পূরণ। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, পঞ্চগড় জলপ্রপাতটি ড্যাশ নদীতে অবস্থিত, এটা বরাহী নদীতে অবস্থিত। তারপরে 2 নম্বর প্রশ্ন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে, কোন স্তরকে? ওজোন স্তরকে। 3 নম্বর প্রশ্ন শিশির জমে বরফে পরিণত হলে তাকে কি বলে? তুহিন বলা হয়। 4 নম্বর প্রশ্ন শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ড ল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, এটা হচ্ছে ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। 5 নম্বর প্রশ্ন বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলা হয়। 6 নম্বর প্রশ্ন শিল্প বলা হয় কাকে? কার্পাস শিল্পকে। 7 নম্বর প্রশ্ন ভারতের মূলধনের শহর বলা হয় কাকে? মুম্বাইকে। তারপরে দেখো একটি বাক্যে উত্তর দাও, রাজস্থানে বায়ু অপসারণ প্রক্রিয়ার সৃষ্টি হ্রদগুলিকে কি বলা হয়? ভান্ত বা প্লায়া বলা হয়। 2 নম্বর প্রশ্ন বায়ু চাপ মাপার একক কি? একক হলো মিলিবার বা পাস্কাল। 3 নম্বর প্রশ্ন মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? এটা হবে শীতল সমুদ্র স্রোত সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন কচ্ছের রনে পতিত একটি নদীর নাম হলো লুনি। তারপরে 5 নম্বর প্রশ্ন ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে করমণ্ডল উপকূলে। 6 নম্বর প্রশ্ন ভারতের কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়? এটি হবে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য সব থেকে বেশি দেখা যায়। 7 নম্বর প্রশ্ন কলকাতা পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয়? না 1984 খ্রিস্টাব্দে চালু হয়। উপগ্রহ চিত্র কিরূপে প্রকাশ করা হয়? না আলোকচিত্র হিসেবে প্রকাশ করা হয়, রঙিন সাদা কালো বা আলোকচিত্র হিসেবে প্রকাশ করা হয়। তারপরে দেখো 2.4 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে। 1 নম্বর কি আছে, চেরি ব্লুজম থেকে কি হবে? চেরি ব্লুজম থেকে হবে কর্ণাটক। আদি থেকে কি হবে? আদি থেকে হবে রাজস্থান। হারমোট্টান থেকে কি হবে? হারমোট্টান থেকে হবে পশ্চিম আফ্রিকা। মহানদী থেকে কি হবে? উড়িষ্যা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।